হ্যালো ফ্রেন্ড, আজকে আমি আপনাদের কাবলি ছোলার রেসিপি করে দেখাবো। খুবই সিম্পলভাবে, কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আপনারা একবার হলো এই রেসিপিটা বানিয়ে দেখবেন। রীতা রায়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। কাবলি ছোলাটা আমি আগের দিন রাতের বেলা জলে ভিজিয়ে রেখেছিলাম। আমি সকালবেলা তৈরি করছি। ছোলাটা ফুলে ডবল হয়ে গেছে। আমি যে জলটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা আমি ফেলে দিয়ে পরিষ্কার জল এখানে নিয়ে নিয়েছি। তার মধ্যে দুটো আলু এখানে আমি ছুলে নিয়ে নিয়েছি। প্রেসার কুকারে আমি কাবলি ছোলাটা দুটো সিটি মেরে নেব। আমি তার সঙ্গে দুটো আলুও দিয়েছি, একই সঙ্গে আমি সিটি মেরে নেব। এদিকে কিছু উপকরণ নিয়ে নিয়েছি, লঙ্কা, রসুন, আদা, টমেটো আর পেঁয়াজ। এটাকে আমি একসঙ্গে বেটে নেব। প্রেসার কুকারে আমি আলু আর কাবলি ছোলাটা দিয়ে জল দিয়ে একটু হলুদ আর লবণ দিয়ে আমি সিটি দিয়ে নেব। অন্যদিকে কড়াইতে তেল গরম হয়ে গেলে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, গোটা জিরে এগুলো আমি ফোড়ন দিয়ে নেব। ফোড়নটা একটু হালকা ফুটে উঠলে আমি তার মধ্যে যে মশলাটাকে আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা ঢেলে দেব। মশলাটা দিয়ে আমি হালকা একটু নাড়িয়ে নেব। এখানে আমি চানা মশলা ইউজ করব। আপনাদের কাছে চানা মশলা থাকলে দেবেন, না থাকলেও না দেবেন। এই যে চানা মশলা আমি ব্যবহার করলাম 1 চামচ। হলুদ দিলাম, লবণ দিয়ে দেব আর দিয়ে দেব জিরের গুঁড়ো। এবার সমস্ত মশলা আমি খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষাতে হবে মশলাটা। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এই দেখুন, খুব ভালো করে কষানো হয়ে গেছে। যে আলুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে আমি পিস পিস করে কেটে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি আলাদা করে আলুটা আর ভাজলাম না, ডাইরেক্ট মশলার মধ্যে দিয়ে আমি একটু কষিয়ে নিলাম। এদিকে দেখুন ছোলাগুলো খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন একদমই নরম হয়ে গেছে। আমি আরও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এবার ওই ছোলা এই আলু মশলার মধ্যেই ঢেলে দেব। যেহেতু ছোলা আলু সিদ্ধ করা, তার জন্য জলের পরিমাণটা কম দিলেই চলবে, বেশি দেওয়ার দরকার নেই। এই যে ঝোলটা আমার ফুটে উঠেছে। হয়ে গেছে। এই সময় একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। এই যে রান্নাটা আমার হয়ে গেছে। এই দেখুন, এবার তরকারিটাকে আমি নামিয়ে নেব। আমি তরকারিটা আজকে মানে কাবলি ছোলা রেসিপিটা আমি আজকে বেবি নানের সঙ্গে পরিবেশন করব। কাবলি ছোলা আর বেবি নানের সঙ্গে এটা খাওয়া হবে। আপনারা যদি কেউ বেবি নানের রেসিপি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি রেসিপিটা দিয়ে দেব। এই দেখুন, এই যে আমি বেবি নান করে নিয়েছি। দেখুন আপনাদের খুবই গরম। আমি আরও একটা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। রান্নাটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।